আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 3 এর 3.3.2 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। নাও লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। চলো এখন আমরা কতটুকু বুঝেছি তা যাচাই করি। অর্থাৎ গত ক্লাসে আমরা 3.3.1-এ আর্গুমেন্টিভ ইসি এর ওপর যে নোটটি পড়েছিলাম সেই নোটটা আমরা কতটুকু বুঝেছি সেটা এখন আমরা যাচাই করব। রিড দ্য নোট অন আর্গুমেন্টিভ রাইটিং। বিতর্কমূলক প্রবন্ধের ওপর লেখা যে নোটটি ছিল সেই নোটটি আবার পড়ো। গত ক্লাসে সেটা কিন্তু আমরা পড়েছিলাম। অ্যাগেইন ইট টিক দ্য বেস্ট অন ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। নিচে দেওয়া বিকল্পগুলো থেকে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। অর্থাৎ এখানে কয়েকটি প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্নগুলোর নিচে 4টি করে অপশন দিয়েছে। যে 4টি অপশন সেই প্রশ্নের উত্তর হবে সেটাতে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। তো এখন আমরা দেখি প্রথম প্রশ্নটি। এ নাম্বার প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ অ্যান আর্গুমেন্টিভ এসে? আর্গুমেন্টিভ এসে বা বিতর্কমূলক যে প্রবন্ধ বা অনুচ্ছেদ রয়েছে তার প্রথম অংশ কি? আমরা যখন নোটটি পড়েছিলাম তখন আমরা দেখেছি, অথবা যারা নোটটি পড়েছো তারা নিশ্চয়ই জানো যে আর্গুমেন্টিভ ইসির প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন হচ্ছে আর্গুমেন্টিভ ইসির প্রথম ধাপ। তো এখানে আমাদের যে 4 নম্বর অপশনটি রয়েছে সেটাতে টিক চিহ্ন দিতে হবে। তোমরা এভাবে টিক চিহ্ন দিয়ে নেবে। এরপর 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে, হুইচ অফ দিস ডিসক্রাইবস দ্য টপিক অফ অ্যান আর্গুমেন্টিভ ইসি? এগুলোর মধ্যে কোনটি, অর্থাৎ এই 4টি যে অপশন দিয়েছে কোনটি বর্ণনা করে আর্গুমেন্টিভ ইসের টপিক বা বিষয়? এগুলোর মধ্যে কোনটা হচ্ছে আর্গুমেন্টিভ ইসে বা অনুচ্ছেদের বিষয়? এখানে বেশ কয়েকটি অপশন দিয়েছে, 4টি। থিওরিটিক্যাল স্টেটমেন্ট এবং 2 নম্বরে দিয়েছে থেসিস স্টেটমেন্ট। তো এটার বি নম্বর উত্তর হবে এই 2 নম্বর অপশনটা, থেসিস স্টেটমেন্ট। কারণ যারা আমরা এই নোটটি পড়েছি তারা নিশ্চয়ই বুঝে গেছো যে এই 4টি অপশনের মধ্যে এখানে থেসিস স্টেটমেন্টটাই হচ্ছে আর্গুমেন্টিভ এসের বিষয়। তো এরপর আমরা 3 নম্বর প্রশ্নটি দেখি, সি নম্বর। তো এরপর সি নম্বরে বলা হয়েছে, হাউ মেনি পার্টস ইজ দ্য আর্গুমেন্টিভ এসে মেড আপ অফ? আর্গুমেন্টিভ এসে বা বিতর্কমূলক যে প্রবন্ধ রয়েছে সেটাতে কয়টা অংশ নিয়ে গঠিত হয়? নোটটি যারা পড়েছো তারা নিশ্চয়ই জেনে গেছো যে আর্গুমেন্টিভ ইসিতে কিন্তু 5টা অংশ রয়েছে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, যেটা আমরা যে সম্পর্কে টপিক লিখবো তার ইন্ট্রোডাকশন বা পরিচয়টা দেব, এবং তারপরে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং বডি প্যারাগ্রাফ 3, এবং সবশেষে আমরা কনক্লুশন দিয়ে আর্গুমেন্টিভ এসে এটা লেখাটা শেষ করব। তো এখানে দেখো কয়েকটি অপশন দিয়েছে, 3, 4, 2, 3, 4, 5। তো এটার উত্তর হবে 4 নম্বর অপশনটি, 5টি। একটা আর্গুমেন্টিভ এসে 5টি অংশ নিয়ে গঠিত হয়। তো আমরা এভাবেই 4 নম্বর অপশনটিতে টিক চিহ্ন দিয়ে দেব। তো এখন আমরা ডি নম্বর প্রশ্নটি দেখি। তো এরপরে ডি নম্বর প্রশ্নটি হচ্ছে, হুইচ অফ দিস ইজ রিকোয়ার্ড? এই 4টি অপশনের মধ্যে কোনটি প্রয়োজন বা কোনটি দরকার? টু বি চোজেন বিফোর ওয়ার্কিং অ্যান আর্গুমেন্টিভ ইসি। একটা আর্গুমেন্টিভ ইসি বাছাই করে নেওয়ার ক্ষেত্রে বা কাজ করার পূর্বে কোনটি প্রয়োজন? এই যে 4টি অপশন দিয়েছে তার মধ্যে কোনটি প্রয়োজন একটা আর্গুমেন্টিভ ইসি লেখা শুরু করার আগেই? তো এখানে কয়েকটি অপশন দিয়েছে, দেখো, টপিক, টাইপ অফ ইসে, এজ অফ দ্য রিডার্স, নাম্বার অফ দ্য রিডার্স। তো আমরা কিন্তু অবশ্যই একটা আর্গুমেন্টিভ এসে বা বিতর্কমূলক একটা প্রবন্ধ লিখতে গেলে অবশ্যই আমাদেরকে একটা টপিক লিখতে হবে, টপিক খুঁজতে হবে। কারণ আমরা যদি টপিকেই না জানি তাহলে আমরা আর্গুমেন্টিভ ইসিটা লিখব কোন বিষয়ের ওপর? তো অবশ্যই ডি নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটার উত্তর আমরা দেব 1 নাম্বারের উপর আমরা টিক চিহ্ন দেব। আর্গুমেন্টিভ এসে লেখার যে প্রয়োজন, এই 4টির মধ্যে যেটা প্রথমেই প্রয়োজন সেটা হচ্ছে টপিক। টপিকটা আমরা প্রথমেই খুঁজে বের করব এবং তারপর আমরা আর্গুমেন্টিভ এসে বা বিতর্কমূলক একটা প্রবন্ধ লিখব। এরপরে ই নম্বর প্রশ্নটি হচ্ছে, হুইচ অফ দিস সাপোর্টস দ্য রাইটার্স ক্লেম? এগুলোর মধ্যে কোনটি রাইটারের দাবি সাপোর্ট করে? এই 4টি অপশন দিয়েছে, সেগুলোর মধ্যে কোনটি রাইটারের দাবিটা পূরণ করবে? ইন্ট্রোডাকশন, কনক্লুশন, রিজনিং এবং 4 নম্বরে রয়েছে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন মানে হচ্ছে ব্যাখ্যা, কনক্লুশন মানে হচ্ছে উপসংহার,
ইন্ট্রোডাকশন মানে হচ্ছে পরিচিতি। তো এখানে রিজনিং শব্দটি অর্থ হচ্ছে যুক্তি। তো একটা আর্গুমেন্টিভ ইসির প্রধান দাবি কিন্তু যুক্তি। আমাদেরকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে আমরা যে বিষয়টি সিলেক্ট করেছি বা যে পক্ষটি নিয়েছি সেটাই হচ্ছে রাইট। তো এখানে নম্বর প্রশ্নটির উত্তর হবে 3 নাম্বার, অপশন 3 রিজনিং। নম্বর প্রশ্নটির উত্তর হবে রিজনিং। তো এরপরে এফ নাম্বার প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন আর্গুমেন্ট অফ অ্যান এসে। একটা এসের প্রধান বা মূল যুক্তি কি? তো এখানে কয়েকটি অপশন দিয়েছে, ইন্ট্রোডাকশন, এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা, ক্লেইম মানে দাবি এবং কনক্লুশন মানে আমরা ইতিমধ্যেই জেনে গেছি উপসংহার। তো এটা হবে একটা এসে বা একটা অনুচ্ছেদের প্রধান যুক্তি হচ্ছে ক্লেইম বা দাবি। এফ নাম্বারের যে প্রশ্নটি রয়েছে সেটার উত্তর আমরা দিয়ে দেব ক্লেইম, অর্থাৎ 3 নাম্বার যে উত্তরটি রয়েছে সেটাতে আমরা টিক চিহ্ন দেব। হোয়াট ইজ দ্য মেইন আর্গুমেন্ট অফ অ্যান এসে, এর উত্তর হবে ক্লেইম বা 3 নম্বর অপশনটি, এটাতে আমরা টিক চিহ্ন দিয়ে দেব। এরপর পরবর্তী প্রশ্নটি আমরা দেখি। এরপর জি নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য ইনফরমেশন দ্যাট সাপোর্টস দ্য রাইটার্স রিজনিং। কোন ইনফরমেশন বা কোন তথ্যটি রাইটারের যুক্তিকে সমর্থন করে? সাপোর্টস মানে সমর্থন করে এবং রাইটার্স মানে রাইটার বা লেখকের, রিজনিং মানে যুক্তি বা কারণ। এই 4টি অপশন দিয়েছে, এর মধ্যে কোনটি রাইটার বা লেখকের যুক্তিটাকে সমর্থন করে? কনক্লুশন, টপিক, ক্লেইম, এভিডেন্স। এই জি নাম্বার প্রশ্নের উত্তর হবে এভিডেন্স বা প্রমাণ। অর্থাৎ এভিডেন্স ছাড়া কিন্তু বা কোনো একটা বিষয়ের কোনো এভিডেন্স ছাড়া কিন্তু সেই বিষয়টা অবশ্যই যুক্তিযুক্ত হবে না বা বিশ্বাসযোগ্য হবে না। যার কারণে জি নাম্বার প্রশ্নটির উত্তর হবে 4 নাম্বার, এভিডেন্সকে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। এরপরে এইচ নাম্বার প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য পারপোজ অফ রিফিউট। রিফিউট বা খণ্ডন করার উদ্দেশ্য কি? রিফিউট মানে হচ্ছে খণ্ডন করা, অর্থাৎ তুমি একটা কথা বললে সেটা আমি খণ্ডিত করব বা তোমাকে আমি ভুল প্রমাণ করব, সেটাই হচ্ছে রিফিউট। এই রিফিউটের উদ্দেশ্যটা কি? এখানে যে 2 নম্বর অপশনটি রয়েছে সেটা হচ্ছে রিফিউটের উদ্দেশ্য টু প্রুভ দ্যাট দ্য অপোজিং অপিনিয়ন ইজ রং। অপরের যে মতামতটা রয়েছে, বিরোধী দলের যে মতামতটা বা বিরোধী মানুষের যেটাকে আমরা খণ্ডিত করব, সেই মতামতটা ভুল প্রমাণ করার জন্য ব্যবহার করা হয় এই রিফিউট। রিফিউটের উদ্দেশ্য হচ্ছে এটা। তো এখানে আমরা এইচ নাম্বারের উত্তর হিসেবে 2 নম্বরকে টিক চিহ্ন দিব, অর্থাৎ এইচ নাম্বারের উত্তর হবে অপশন বি, টু প্রুভ দ্যাট দ্য অপোজিং অপিনিয়ন ইজ রাইট, রং। তো এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে দেব। এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখব, আই নাম্বার প্রশ্নটি। তো এরপর আই নাম্বার প্রশ্নটি হচ্ছে ফ্যাক্টস অ্যান্ড ডাটা দ্যাট সাপোর্ট রিজনস ইন অ্যান আর্গুমেন্টিভ ইসে আর কল্ড। ফ্যাক্টস এবং ডাটা বা সত্য এবং তথ্য, ফ্যাক্টস মানে সত্য বা বাস্তব এবং তথ্য যেটা সাপোর্ট করে, কোনো একটা কারণকে সাপোর্ট করে আর্গুমেন্টিভ ইসিতে, সেটাকে কি বলে? রিজন বলে, পজিশন বলে, এভিডেন্স বলে, নাকি কাউন্টার আর্গুমেন্ট বলে? অবশ্যই সত্য এবং বাস্তব এবং ডাটা যেটাকে সাপোর্ট করে সেটা কিন্তু এভিডেন্স বা প্রমাণের ভিত্তিতেই সাপোর্ট করে। যার কারণে আমরা আই নাম্বার যে প্রশ্নটি রয়েছে তার উত্তর হিসেবে 3 নাম্বারটিকে টিক চিহ্ন দেব, এভিডেন্স। তো এরপরে সবশেষের প্রশ্নটি হচ্ছে দ্য পারপোজ অফ দ্য কনক্লুশন ইজ টু, উপসংহারের উদ্দেশ্যটা হচ্ছে গিভ নিউ ইনফরমেশন, নতুন তথ্য দেওয়া, রেস্টেড দ্য আর্গুমেন্ট অ্যান্ড দ্য রিজনস, যুক্তি এবং কারণটাকে ব্যাখ্যা করা। তো এটাই হচ্ছে যে নাম্বারের আনসার, কারণ কনক্লুশনটা রেস্টেড দ্য আর্গুমেন্ট অ্যান্ড দ্য রিজনস এটাকেই ব্যাখ্যা করে, অর্থাৎ উপসংহার এই যুক্তি এবং কারণটার যে আসলেই যৌক্তিক সেটা সবশেষে একটি কথা দ্বারা কিন্তু শেষ করা হয়। তো এটাই হবে যে নাম্বারের উত্তর। তো যে নাম্বারের উত্তর হিসেবে আমরা 2 নাম্বারকে টিক চিহ্ন দেব। তো এটাই হচ্ছে আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।